আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি হার্ট শেপের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করে দেখাবো 1 পাউন্ডের মধ্যে। আর হার্ট শেপের কেক দেখা গেছে সচরাচর কিন্তু খুব বেশি একটা করা হয় না। সবাই দেখা গেছে কি রাউন্ড শেপের কেকগুলো বেশি পছন্দ করে। আর হার্ট শেপ খুব বেশি একটা মানে ওরকম না হলে খুব বেশি একটা মানে অর্ডার আসে না। দেখা গেছে 2-1 জন যদি বলে তাহলে। তো এই আপু বলেছিল যে আপু আপনার মানে ইচ্ছে মতো দিয়েন। তো আমি হার্ট শেপের কেকটাই আর কি দিলাম। যেহেতু এরকম একটা ডিজাইন আমি এর আগে করেছি যেটা ভিডিও করা হয়নি, তো আজকে চিন্তা করলাম যে এটা করি আর এটা আপনাদের সাথে শেয়ার করি। সিম্পলের মধ্যে কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর দেখা যায় কি সিম্পল কেকগুলোই সবসময় আসলে ইউনিক লাগে আমার কাছে, যেটা মনে হয়। তো এখানে আমি 2টা স্লাইস করে কেকটাকে ক্রাম কোট করে নেব প্রথমেই। আর 2টা স্লাইস করে আমি ভিতরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি 2টা স্লাইস করি তো ক্রিমের পরিমাণ একদম কমও না আর একদম বেশিও না, মানে স্লাইস অনুযায়ী ক্রিমটা যাতে একদম ঠিক মতো থাকে আর কি, লেভেলটা ঠিক মতো থাকে ক্রিমের। তো এটা আমি সবসময় খেয়াল করি যে একদম পাতলা করে ক্রিম দিলে দেখা গেছে কি কেকের 2টা স্লাইস যেহেতু মোটা মোটা, তো ক্রিম একদম মুখেই বাজবে না, খেতে ভালো লাগবে না আমার কাছে মনে হয় যেটা। তো এই কারণে আর কি একটু ক্রিমটা আমি একটু ভিতরে মানে পরিমাণ মতো দেই আর কি। আর দেখা যায় ক্রিম অনেকক্ষণ থাকার পরে রেস্টে যখন রাখবেন আপনি, তখন কিন্তু ক্রিমটা কেকের গায়ে চুষে নেয় আর কি। তখন ক্রিমটা এমনিতেই কিন্তু হালকা মনে হয়। তো যার কারণে কিন্তু ক্রিম একটু কেকের 2টা স্লাইস যখন করবেন কেকের ভিতরে একটু লেয়ারে একটু ক্রিম বেশি আর কি ইউজ করার চেষ্টা করবেন আর কি। মানে খুব বেশি না, মানে 2টা স্লাইস করলে যতটুকু পরিমাণ আর কি ক্রিমটা দেওয়া দরকার আর কি। তো আজকে কয়েকজন আপুর উদ্দেশ্যে বলছি। অনেকেই আপুরা বলেন যে আপু আপনার কাজ ভালো লাগে কিন্তু কথার ধরনটা ভালো লাগে না। আসলে কি আমার মানে শ্বাসকষ্টের সমস্যা আছে, যার কারণে কিন্তু আমি কথা ওইভাবে বলতে পারি না গুছিয়ে। দেখা যায় আমি একটু কথা বলে কিন্তু থেমে থেমে আবার বলি। আমি প্রথম দিকে যে ভিডিওগুলো দিতাম তখন আমি কথা বলতাম না আর কি। আমি মানে মিউজিক দিয়ে আর কি ভিডিওগুলো এডিট করতাম। তো দেখা গেছে প্রায় মিউজিক দেওয়ার পরে প্রায় ভিডিওগুলোতেই আর কি মানে কপিরাইট এসে যেত। তো যার কারণে এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তো কপিরাইট আসে কোনোভাবেই। আমি মিউজিক যতই চেঞ্জ করি বা যেখান থেকেই দেই না কেন কিন্তু কপিরাইট এসে যেত। এই কারণে আমি ভিডিওগুলো সব ডিলিট করে তারপরে এখন আমি নতুন করে ভিডিও দিচ্ছি আর কি, নতুন একটা চ্যানেল করে আর কি। তো এই কারণে আমি চেষ্টা করি যে নিজের ভয়েসটা যেমনই হোক না কেন আমি আপনাদের যেহেতু বোঝাতেও পারি একটু হলেও, আবার নিজের ভয়েসটা দিলে ভালো লাগে আর কি। আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারি, বোঝাতে পারি। তো দেখা গেছে অনেক আপুরা এই মিউজিক দিলে অনেক কিছু বুঝতে পারে না। তো যার কারণে চেষ্টা করি আমি যে নিজের ভয়েসটা যেমনই হোক না কেন আমি নিজের ভয়েসটাই দেওয়ার চেষ্টা করি। কারণ একটা ভিডিও যদি আমি এত কষ্ট করে এডিট করার পরে ওই ভিডিওতে যদি কপিরাইট এসে যায় তখন দেখতে কিন্তু মানে নিজের কাছেই মানে খুবই খারাপ লাগে দেখলে। তো যাই হোক, আসলে যার ভালো লাগবে না আমার ভয়েসটা, যদি আমার কেক ভালো লাগে তবে অবশ্যই আমার ভয়েস অফ করে তারপরে আপনারা দেখবেন। যেহেতু এটা আমার চ্যানেলের স্বার্থে আমাকে ভয়েস দিতে হবে, কারণ আমার অন্য কেউ ভয়েস দিয়ে দেবে এমন কেউ নাই। তো আমার নিজের ভয়েসটাই আমার নিজের দিতে হবে। আর আল্লাহ তো সবাইকে আসলে সব যোগ্যতা দিয়ে আসলে পাঠায় নাই। অনেকের কথা বলার ধরন সুন্দর, অনেকে সুন্দর করে কথা বলতে পারে। আমারে আল্লাহ হয়তো এই দিক থেকে আসলে ওই রকম দেয়নি। আমি সুন্দর করে কথা বলতে পারি না, কারণ দেখা যায় আমার থাইরয়েডের সমস্যা আছে, আমার শ্বাসকষ্টের অনেক সমস্যা আছে। তো যার কারণে আমি বেশিক্ষণ কিন্তু কথা বলার পরে আমার শ্বাসটা ঘন হয়ে যায়। আমি কিন্তু ভিডিওটা ছেড়ে ছেড়ে তারপরে আমি ভয়েস দিই। আপনারা আসলে বুঝতে পারবেন না আমার কষ্টটা। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম, সব আপুদের উদ্দেশ্যে না, কিছু কিছু আপুদের উদ্দেশ্যে। মানে বারবার বলার পরেও বারবার বলে ভয়েস ভালো লাগে না, ভয়েস। আমি জানি আমার ভয়েস ভালো লাগে না, কিন্তু এটা আমি আপনাদের বোঝাতে পারি না যে আমি কেন ভয়েস দিই বা কেন কি কষ্ট আমার। তো যাই হোক, এই তো ডিজাইনটা আমি কীরকম করলাম দেখলেন। নিচের থেকে আমি হালকা একটু লাল কালার দিয়ে তারপরে আমি এরকম প্যালেট নাইফ দিয়ে উপর দিয়ে টান টান দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা আমার কাছে করতে এত ভালো লাগে, আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিম্পলের মধ্যে কিন্তু এই ধরনের ডিজাইন করলে অনেক ভালো লাগে। তো
তো এই তো তারপরে আমি একটা রোজ নজল দিয়ে গোলাপটা করে নিচ্ছি। আর গোলাপটা দেখা যায় কি এখন একটু একটু কাজ করতে করতে অনেকটা হাতে এসে গেছে, মানে করতে পারি আর কি যা। আর প্রথম দিকতে করতে পারতাম না, তারপর বসাতেও পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে কাজটা করতে পারছি বা শিখছি। আর আপনারাও দোয়া করবেন। তো এই তো এখানে আমি 3টে গোলাপ দিয়ে দেবো। আর 3টে গোলাপ দেওয়ার পরেই কিন্তু কেকটা আসলে অনেক ইউনিক লাগে। আর এই ধরনের লাভ শেপের কেকে কিন্তু এই ধরনের ডিজাইন করলে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে। দেখা যায় রেড ভেলভেট কেকের মধ্যে এই ধরনের ডিজাইন করলে আরও ভালো লাগে। তো প্রথম যখন আমি গোলাপ করা শিখেছি তখন কিন্তু আমি এই কলিটাই দিতে পারতাম না। প্রথমে যে মানে কলিটা দেয় ওটাই আর কি আমার হাতে আসতো না। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু একটু করে আর কি আসছে আর কি। তো ভালোই হয় আর কি, যাই হোক। আর আমার কাছে খুব বেশি একটা গোলাপ নজলের কালেকশন নেই, চেষ্টা করব আরও কয়েকটা কালেকশন মানে আমার হাতের কাছে রাখার। আর গোলাপ নজল দেখা যায় যে বিভিন্ন ধরনের ছোট বড় নজল থাকলে বিভিন্ন ধরনের ফুল করা যায় আর কি। তো আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়েই কাজ করছি। আর আপনাদেরকে অনেকবারই দেখিয়ে দিয়েছি কোন কোন নজল দিয়ে আমি কাজ করি। তো এই তো তারপরে কেচিটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর এই গোলাপ বসাতে গিয়ে একটু কিন্তু সমস্যা হয়ে যায়, দেখা যায় অনেক সময় মানে 2টা দিয়ে বসাতে হয়। 2টা একটা প্যালেট নেব, একটা কেচি, 2টা দিয়ে তারপরে আমাকে বসাতে হয়। একটু এলোমেলো হয়ে গেলে দেখা যায় মানে সব নষ্ট হয়ে যায়। আর এটা ছিল নন এডিবল যে গোল্ডেন কালারের যে লিপগুলো, সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করছি। আর এই প্রথম 2টা কেক আমি এরকম করেছি আর কি। এর আগে আমি এই পাতাগুলো দিয়ে ডেকোরেশন করিনি, যেহেতু আমার হাতের কাছে ছিল না, বলতে আমাদের লোকেশনে আর কি এগুলো পাওয়া যেত না। তো এখন ওনারা মানে নিয়ে আসছে, তার কারণে আমি ওনাদের কাছ থেকে এনে কাজগুলো করতে পারছি। আর দেখা যায় মফস্বল শহর দিয়ে একটু সামান্য জিনিসের জন্য আর কি অনলাইনে অর্ডার করা আসলে পসিবল হয় না, কারণ অনলাইনে অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ সহ আমাদের খরচটা অনেক বেশি পড়ে যায়। যার কারণে হাতের কাছে না থাকলে ওইটা আমাদের স্কিপ করতে হয় আর কি। অনেক সময় দেখা যায় অর্ডারও অনেক সময় আমরা নিতে পারি না, বা বলে দেয় যে আপু এটা আমরা ম্যানেজ করতে পারবো না, এরকম আর কি। আর দেখা যায় আমরা যদি একদম শহরের ভিতরে থাকি বা ঢাকার ভিতরে বা সেরকম কাছাকাছি, ঢাকার কাছাকাছি থাকি, তাহলে কিন্তু এগুলো আমরা ম্যানেজ করতে পারি। কিন্তু এটা আমাদের একদম মফস্বল একটা শহর, যার কারণে কিন্তু এগুলো সবসময় ম্যানেজ করা যায় না। তো এই তো কেকের ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট। কথা বলতে বলতে কিন্তু কাজটা একদম শেষ হয়ে গেল, ভিডিওটাও শেষের পর্যায়ে। আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।